পারবি তো খা না, ছেড়ে দে। कास्टिंग अभी जारी है। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কেন এখন বেশি ঘুরতে যেতে পারছি না বা রেস্টুরেন্টে যেতে পারছি না, ভিডিও আনতে পারছি না সেরকমভাবে। তো তার গল্প থাকবে অন্য একটি ভিডিও। তো এটা দেখার পর আর এক্সট্রা করে কিছু বলার অপেক্ষা থাকে না। যাই হোক, তো এই দিন ছিল আমার স্বাদের অনুষ্ঠান, কোল আলো করে ছোট্ট একটা প্রাণের আসার অপেক্ষা। তো তারই তোড়জোড় শুরু হয়ে গেছে 3 দিন আগে থেকে। তো তোমরা প্রথমে দেখতে পারলে বাঁশ খুঁটি নিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছিল, তো সেখান থেকে এখন প্যান্ডেল তৈরি হয়ে গেছে, সেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। এখানে মাসি বৌদি সব দিদারা মিলে বসে পড়েছে সবজি বানাতে। মাসিমা মন দিয়ে সবজি বানা যাচ্ছে। আর এদিকে শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ একদম সেই লেভেলে চলছে। আর আমাদের মধ্যে স্বাদের দিন মাংস বা পেঁয়াজ রসুনের ছোঁয়া কিছু থাকে না, তো সেই জন্য মাছেরই আয়োজন। এই হলো আমার মামি, একদম কাজে ব্যস্ত। আর এদিকে আমার মাকে দেখো, সারাদিনে 1 মিনিটের জন্য বসা কাকে বলে সেটা মানে ভুলে গেছিল। সারা দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি, এটা ওটা সেটা করতেই আছে। যাই হোক, আর এইদিকে আমার বসে আছে পিসি বৌদি আর আমার এই দাদার পুচকি মেয়ে। এবার শুরু হলো স্বাদের আসল নিয়ম। তো সেদিন স্বাদের সময় ছিল 8টা থেকে 10টার মধ্যে, তো সেই অনুযায়ী সব কিছু করা হয়েছিল। তো স্বাদের মধ্যে যেটা আমাদের নিয়ম সেটা হলো 3টে জিনিস, একটা শিল, একটাতে মুচি মানে প্রদীপ, আর একটাতে হচ্ছে পায়েস। 3টা ঢাকা থাকে, তো যে কোনো একটা উঠাতে হবে। আর এটা নাকি এক কাপড়ে বসেই করতে হয়। তো আমি তো গামলা উল্টালাম, সেটা হচ্ছে শিল বেড়ালো। তো কথায় আছে নাকি, সবাই বলে নাকি যে শিল ওঠালে ছেলে হয় আর প্রদীপ ওঠালে মেয়ে হয়। তো এটা কতটা সত্য কেউ এখনও এটার কোনো প্রমাণ নেই, কারণ অনেকের ক্ষেত্রে উল্টোটাও হয়। এটা আসলে সাধারণ একটা নিয়ম, তো সেই জন্য পালন করা হয়। অনেকে সবাই আনন্দও পায় এগুলোতে। ছেলে হবে না মেয়ে হবে সেটা তো পেটের মধ্যে যে বসে আছে সে তো অলরেডি আগে থেকেই হয়ে আছে ছেলে বা মেয়ে, তো সেটা কোনো পাল্টেও যাবে না। এখন ছেলে হোক বা মেয়ে হোক, দুজনেই ভগবানের আশীর্বাদ, প্রথম সন্তান। যেই আসবে কোল আলো করে সেই আমাদের কাছে অনেক অনেক। এবার ওই পায়েসটা খেতে হবে 3 আঙুল দিয়ে, যেভাবে বলে দিচ্ছে সেইভাবে, বড়রা যেভাবে বলছে। আর পাশে বসে আছে 2টো বাচ্চা, মানে 2টো বাচ্চা নাকি বসাতে হয়, একটা ছেলে একটা মেয়ে। তো আমার জ্যাঠাতো জায়ের এই ছেলে মেয়েরা বসে আছে, তো ওরাই আমার সাথে এখন ওই পায়েসটা খাবে। তো দেখো, যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু আমার ডেলিভারি হয়নি, তখনও আমি জানি না আমার কি হয়েছে। কিন্তু যখন তোমাদের সামনে ভিডিওটা আপলোড হয়ে আছে, মানে আমার কাছে অলরেডি আমার সন্তান চলে এসেছে। কারণ আমি এটাই ভেবেছিলাম যে আমি যা ছবি বা ভিডিও যেটাই করে রাখি, সেটা আমার সন্তান যখন আসবে তারপরেই আপলোড করব। কারণ সবার মতো আমিও একটু ভয় পাই এইগুলো বিষয়ে। এমনকি কোথাও ঘুরতে যাওয়ার আগেও আমি সেটা কারো কাছে আগেই বলি না, আর এটা তো অনেক বড় ব্যাপার। ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হলে সেটা তো এমনি মানুষ জানতে পারবে সবাই। তাছাড়া আমি নিজেও ভিডিওর মাধ্যমে সেটা তো তোমাদের সামনে আনবই। তোমাদের কাছে শুধু একটাই চাওয়া যে যে আমার কোলে এসেছে, কারণ এসেছে বলেই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, তো সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে।
তো সেটাই তোমরা আশীর্বাদ করো। প্রথমে আমার শাশুড়ি মা সেই শিলটাকে কোলে নিয়ে মানে বাচ্চার মতো সেটাকে নিয়ে নাচতে শুরু করলো। তারপরে ডাকাডাকি চলছে এর কোলে ওর কোলে দেওয়ার জন্য। আমার মাকে ডাকছে কিন্তু আমার মা আসছে না। আমার মা সব সময় যেহেতু বিধবা, তো সব সময় নিজেকে শুভ কাজ থেকে বিরত রাখে, মানে দূরে রাখে। আর সমাজের লোকও তাকে শুধু মনে করিয়ে দেয় যে তুই কিন্তু এটা ছুস না বা ওটা ছবি না। অনেক জোরাজোরি করার পর সর্বশেষে আসলেন উনি। তো তোমরাই বলো, মায়ের থেকে বড় কিছু হয়? মায়ের পরে যদি কেউ থাকে যে তার বাচ্চাকে সবসময় দেখে শুনে রাখবে, সব থেকে বেশি ভালোবাসবে, সে একমাত্র সেই দিদা। এমনকি মার থেকেও বেশি দিদা ভালোবাসে, তাই কি না? তারপর একে একে আমার মাসি, দিদা শাশুড়ি, ননদরা সবাই মিলে নিয়ে নাচানাচি করলেন। তবে এখানে বাবার কোনো এন্ট্রি নেই, মানে ছেলে মানুষের কোনো এন্ট্রি নেই এখানে। এইভাবে আনন্দ ফুর্তি করতে করতে এই নিয়মটা শেষ হলো। তো এই নিয়ম শেষ করার পর তারপর আমি বসে পড়লাম একটু সাজগোজে, কারণ এরপরে হচ্ছে বিভিন্ন রকম খাবার দিয়ে সাজিয়ে বসতে হবে। তো সেখানে বসার জন্য একটু সেজেও নিলাম। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু মা হতে যাচ্ছি, তো মায়ের মতো লাগছে কি না কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে হবে। সেজে গুজে উঠে পড়লাম স্টেজে। এবার শুরু হবে ফটো সেশন। তো এখানে সব ফটো তোলা হচ্ছে, আর ওদিকে সব আত্মীয়রাও চলে আসছে। কয়েকটা ফটো তুলে নিয়ে পরিবারের সবার সাথে ফটো তোলা হয়ে গেছে। এবার সাজাতে বসলাম টেবিল। তো এই সময় সবাই ব্যস্ত ছিল এদিক ওদিকে, সেই জন্য নিজেই দাঁড়িয়ে পড়েছি সাজানোর জন্য। তো এই সময় মা, দিদি আর এদিকে আমার বোন খুব হেল্প করেছে এই কাজে। প্রায় 20টা আইটেমের মতো দিয়ে সাজানো হয়েছে। 4 রকমের মাছ, তার সঙ্গে ডাল, সবজি, পনির আছে, পিঠে, ফল, চিপস, কুরকুরে, জল, যাই হোক অনেক কিছু দিয়ে, দই মিষ্টি দিয়ে সাজানো হয়েছে।
তো এতক্ষণ বাদে আমার বরের দর্শন পাওয়া গেল, কারণ সারাদিনও এত ব্যস্ত, ওকে ডেকেও পাওয়া যাচ্ছিল না। এই সময় যে ও আমাকে একটু সময় দিয়েছিল তার জন্য অনেক অনেক ধন্য। তো এতগুলো খাবার আমার দ্বারা তো খাওয়া সম্ভব না, তো সেজন্য সব কিছু একটু একটু করে মুখে দিয়ে, মানে ওই ফটো তোলা আর ভিডিও করার জন্য এগুলো করা। তারপরে ভালো ভালো করে খেয়েছি পরে, তবে এখানে শুধু ছবি তোলার জন্য এইভাবে পোজ দেওয়া। তো আমাদের এই স্বাদের ভিডিও, মানে সিনেমাটিক একটা ভিডিও করা হয়েছে, তারপর ছবি তোলা হয়েছে, তো সেগুলো আস্তে আস্তে আপলোড করব এর মাধ্যমেই। তো তোমরা সাথে থেকো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। এখন হয়তো আরও ব্যস্ত হয়ে যাব, তবুও চেষ্টা করব তোমাদের মাঝে ছোট ছোট শর্ট বা বিভিন্ন রকম ভিডিও আনার। নতুন মা হিসাবে এখন অনেক কিছুই শিখতে হবে, জানতে হবে। তো তোমাদেরও যদি কোনো ছোট ছোট টিপস থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারো, বলতে পারো। আর এই পুরো প্রেগনেন্সি জার্নি আমারও কিছু কমপ্লিকেশান ছিল, তো তারপরেও কিভাবে সবটা সম্ভব হলো, তো সেটার উপর যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি সেটা আনার চেষ্টা করব। তো সেটাও তোমরা জানিও। হ্যাঁ, আমার বরের টাইম শেষ, সে চলে গেছে। এর আমি একা বসে বসে ফটো তুলছি, একাই বসে বসে। যাই হোক, যেটুকু পারি একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার কোর্স কমপ্লিট করে এবার আবার লুক চেঞ্জ, মানে শাড়ি চেঞ্জ করে চলে আসলাম কেক কাটিংয়ে। তো প্রথমে যে শাড়িটা পরেছিলাম ওটা আমার মায়ের বাড়ি থেকে দেওয়া, আর এই যে শাড়িটা পরছি এটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া। এই কেক কাটিংয়ের মাধ্যমে আজকে অনুষ্ঠানের পর্ব সব শেষ হলো। তো আমার যেসব ভিডিও আছে, পরিবারের সবার সাথে যে ছবিগুলো আছে, ভিডিওগুলো করা আছে, সেগুলো সব একে একে চলে আসবে। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।